আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে জায়গা থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আমার সারাদিনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকালবেলা এই যে ব্রেকফাস্ট রেডি, ওদের বাবার জন্য এই খাবারটা তৈরি করে নিয়েছি। গতকালে লাল লাল ঝাল ঝাল মুরগি, সে সাথে কিছু ফল আর রুটি আর ডিম পোস্ট। আজকে আমার মেজো মেয়ের জন্মদিন। গতকাল বাচ্চাদের পছন্দ মতো উপহার কিনে নিয়ে আসছে। একজনের বার্থডে, কিন্তু উপহার সবার। ভেবেছিলাম ধীরে সুস্থে গিফটগুলো দেখাবো, কিন্তু তার হলো না। বাচ্চারা তো দেখে এগুলো কাগজ যা আছে সবই খুলে ফেলছে, মানে আনবক্সিং করে ফেলছে। শুধু আমার বড় মেয়ে ওহির উপহারটাই অক্ষত আছে, আর সবারটাই খুলে ফেলছে। তো এগুলো হচ্ছে যার যার খেলনা, যার যার পছন্দ অনুযায়ী তারা কিনেছে। গতকাল মূলত আমরা গিয়েছিলাম বার্থডে ড্রেস কিনতে, ওরকম ভাবে পছন্দ হয় নাই, আর সময় ওরকম ভাবে ছিল না, তাই কিন্তু বার্থডে ড্রেস কেনা হয় নাই। ঘরেই কিন্তু আমাদের নতুন ড্রেস ছিল বাচ্চাদের। আমার বাচ্চারা ড্রেসের থেকে বেশি খেলনা পছন্দ করে, তো তাদের ড্রেসের প্রতি কোনো আগ্রহ নেই। জুতার প্রতি আগ্রহ আছে আমার মেজো মেয়ের, আর এখানে যার যার পছন্দ অনুযায়ী তারা খেলনা নিয়ে আসছে, এতেই তারা মহা খুশি। এই আইসক্রিমের যে গাড়িটা, এটা নিয়েছে আমার ছোট মেয়ে আদিবা, আর কচ্ছপটা নিয়েছে আমার ছোট ছেলে। ওই কচ্ছপটায় আবার গান করে 1 2 3 4 5, এগুলো শুনে আবার আমার ছেলেও বলে সাথে সাথে। ওহি নিয়েছে একটা স্লাইম, আর যার নাকি জন্মদিন আমার মেঝো মেয়ে, সে নিয়েছে একটা ডাইনোসর। আর এই ডাইনোসর নিয়ে বড়ই বিপদে আমরা। এই ডাইনোসর বিকট শব্দ করে, আর এই শুনে আমার ছোট মেয়ে অনেক ভয় পায়। ব্যাকইয়ার্ডে আমাদের এই মিষ্টি কুমড়াটা হয়েছিল, তো মিষ্টি কুমড়াটা আজকে আমি রান্না করব। গতকাল অনেকগুলো আইটেমই করেছিলাম মোটামুটি, কিন্তু সব শেষ হয়ে গেছে। তো আজকেও আমি হালকা পাতলা রান্না করে নিব। আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাইরে, কিন্তু আজকে আর যাওয়া হয়নি, কেননা বাইরে অনেক বৃষ্টি ছিল আর ঠান্ডাও ছিল। যার কারণে যা পরিকল্পনা করেছিলাম তা আসলে বাস্তবায়ন করতে পারিনি। এই ডাইনোসরটা বিকট শব্দ করে, খুবই ভয়ঙ্কর শব্দ। আর এই ডাইনোসরটা অনেক সুন্দর একটা বক্সে মানে সেট করা ছিল। ওটা তো আসলে মেয়ে এসেই কিন্তু ওটাকে ছিঁড়ে ফেলছে। এখন বাকি যেই কাজগুলো আছে সেগুলো সে করতে পারে না, এগুলো আর সে কাটতে পারেনি। তো এখানে আমার সাহায্য নিচ্ছে। আর এখানে দেখেন সিজার দিয়েও কাটা যাচ্ছে না, এত শক্ত। মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, এত সুন্দর কালার হয়েছে কি বলবো। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার কাছে কিন্তু একদম কালারটা টাটকা মনে হয়েছিল, খুব সুন্দর কালার। চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা আজকে আমি রান্না করব। আর এখানে মাছ রান্না করব আমি। তো মাছ রান্নার জন্য আমি মাছগুলো ভালো মতো ধুয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এখন এই মাছগুলোকে আমি কড়া ভাজা দিব। কড়া ভাজা দিয়ে এদিকে আমি টমেটো দিয়ে মাছগুলো ভুনা করে নিলাম, আর সেই সাথে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আমার ফোনের মেমোরি অলওয়েজ ফুল হয়ে থাকে। এর সমাধান হচ্ছে মেমোরি থেকে যে অপ্রয়োজনীয় ভিডিও বা ছবি ডিলিট করা, কিন্তু এটাও আমি করি না, আমার অলসতা কাজ করে। তাছাড়া কেন জানি না আমার কাটতে ইচ্ছা করে না, মানে ডিলিট করতে ইচ্ছা করে না কোনো ভিডিও বা পিকচার। তো এই স্বভাবটা আমার আছে, যার কারণে মেমোরি অলওয়েজ ফুল হয়ে থাকে। আমার কিন্তু গুগল অ্যাকাউন্টও আছে, আর গুগল অ্যাকাউন্টে যদি ছবি বা
ভিডিও রাখি সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসেই ডলার দিতে হয়। তো শুধু প্রতি মাসে ডলার দেওয়ার থেকে ওদের বাবা সিদ্ধান্ত নিল একটা নিজস্ব প্রাইভেট সার্ভার বানাবে আমাদের জন্য। অলরেডি অর্ডার করা হয়েছে কিন্তু এখনো আসে নাই। তো যা যা প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো এসেছে, বাকি যে মেন সার্ভারটা এটা এখনো আসেনি, 3-4 দিন পরে এসে যাবে ইনশাল্লাহ। হার্ড ড্রাইভটাও কিন্তু চলে আসছে। আর এই সার্ভার তৈরি করার জন্য আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করা হয়েছে, এগুলো এখনো আসেনি, আস্তে আস্তে চলে আসবে। আজকে আমার মেঝো মেয়ের ঐশীর জন্মদিন। তো দেখতে দেখতে 4 বছর চলে গেল, 5 বছরে পা দিয়ে এলো আমার মাটা। চোখের পলকেই কিন্তু বাচ্চাগুলো আমার সব বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। সবাই আমার 4 সন্তানের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন, আমিন। 2 মেয়ের জন্য আলাদাভাবে 2টা কেক নিয়েছে, ওদের বাবা এখনো আসতে পারেনি, এখনো মিটিংয়ে আছে। তো মিটিং শেষ করেই কিন্তু চলে আসবে কেক কাটতে। তো বাচ্চারাও কিন্তু ওদের বাবার জন্য ওয়েট করছে। এই বছরে ঘরোয়া পরিবেশে ছোট্ট আয়োজনে আমার ঐশীর জন্মদিন উদযাপন করা হলো। আজকে 4 ভাই বোন মিলে খুবই আনন্দ মজা করেছে। বছরের শেষে ঐশীর জন্মদিন, বছরের শুরুতে আমার আদিবার জন্মদিন। আমার ঘরে সারা বছরেই জন্মদিন। আল্লাহ যেন আমার বাচ্চাদের দীর্ঘ হায়াত দান করে, সবাই দোয়া করবেন। এই বিশেষ দিন যেন ওর জীবনে 100 বার আসুক। আবারও সবার কাছ থেকে আমার সন্তানদের জন্য দোয়া কামনা করছি। এবার বলি বার্থডে ড্রেস নিয়ে কথা। তো বার্থডে ড্রেস তো কেনা হয়নি, ঘরেই কিন্তু পার্টি ড্রেস ছিল। তো মেজো মেয়েকে যখন পরিয়েছিলাম, ছোট মেয়ে রাগ করে ভাবছে ওর ড্রেস নেই, এই কারণে ওর ড্রেস নিয়ে টানাটানি করে ওর ফুলটা ছিঁড়ে ফেলছে। তো এই কারণে আর মেজো মেয়ে ওই ড্রেসটা আর পরতে পারে নাই। কি কইলো আই উইশ কি? তুমি তো না বাবা, ওরা ও গতিতে লাগো না। It's okay, it's okay. Again. তুমি লো অগলো হেল্প করবা। ওকে, বাবা বলার পরে আসো সামনে আসো। It's okay, তুমি মন খারাপ করলে তোমার সময় করে ডিস্টার্ব করছে। আসো তুমি হেল্প করো। আসো ফুদা। সামনে যাইয়া তুমি ফুদা বন্ধ করে দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, my dear Rishu. Happy birthday to you, my dear Diva. আসলে খাওয়া তো বেশি হয়েছে। কেক কাটবো। দাও যে দাও বাবা কাটো। আদিবারে কাটতে দাও। ওশি কাটো একটু ছোট করে কাটো। ওকে তোমার বড় বোনকে খাও। Happy birthday to you. ধরে তোমার বড় বোনকে খাওয়াও। ও হাতে ধরে খাও। আর হাতে দাও। আমি তো সাথে খাইবো। না ওইসি। এই আমরা পোলা হয় না। না আদিবা তুমি আদিবা বোন আপুরে খাও, আদিবারে খাও। না একটু বাইরে খাও। না ওইসে। ঠিক দাঁড়াইতে পারে।
ভিডিও শেষ পর্যন্ত যারা নাকি ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ছিলেন না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।